হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও বিকেলে চলে এলাম আমার ছাদ বাগানে, আমার ছোট্ট ছাদ বাগান। আর আজকে আমি আমার ছাদ বাগানের থেকে একটা লাউ নিয়ে যাব। লাউগুলো আর বড় হবে না, যেহেতু মাটি কম, তাই বড় হবে না। আর আমার সাথে আছে আপনাদের ছোট্ট মেহেক। হ্যালো বলো, সালাম দাও সবাইকে। তো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমার আরেকটি মেয়ে, মানে আমার মাহামণি, আমার টুইনদের মধ্যে আরেকজনের খুবই অসুখ, মানে ফক্স উঠেছে। তো সে বাসা থেকে বের হতে পারছে না, খুব কান্না করছে। তো এদিকে আমি বলছিলাম যে আমি বাগানে পানি দিয়ে আসি, তুমি বাসায় থাকো। মেহেক ছুরি নাও আর ওই লাউটা কেটে ফেলো। তো মেহেকে নাকি লাউটা কাটবে, এখানে ছুরি থাকে তো। দাঁড়াও, এখন না, এখন না। এই তো তুমি নেট কাটতেছো কেন? আমি নেটটা কিনে আনছি না, তুমি কাটতে পারবে? এই যে গাইস, এখন এই লাউটা, গাইস এই যে লাউটা আর বড় হবে না, কারণ আমার এখানে মাটি অল্প মাটি, আর আমি কেটে ফেলবো। এটা ওই লাউটা বড় হবে না। এদিকে আরেকটা লাউ আছে, এই যে দেখাচ্ছি। এদিকে আরেকটা, এই যে আরেকটা ছোট। তো এই যে আরেকটা দেখছো, এই যে। এখন তুমি এটা কেটে ফেলো। হ্যাঁ, বিসমিল্লাহ করে কাটো। কাটতে পারবে না? তুমি ওভাবে যেও না, ওভাবে যেও না মেহেক। হ্যাঁ, মেহেক এখন লাউটা কাটবে। কোন দিকে? এখানে কেন? তুমি লাউ এখানে। হ্যাঁ, এটা কি ভাষা হলো? সুন্দর করে কাটো। এদিকে দাও, আমুকে দাও, না পারলে আমুকে দাও। কাটছো? ওয়াও গাইস, মাহেক লাউটা কেটে ফেলছে। আসো, আস্তে আস্তে বের হয়ে আসো এখান থেকে, বের হয়ে আসো, আস্তে আস্তে আসো। এই তো গাইস, মাহেক লাউ কেটে নিচ্ছে। এমন করিও না এটা। গাইস, এখানে ছোট্ট বেগুনও ধরেছে। এখন মেহেক এটাও কেটে নিবে। আর টমেটো আছে, দুটো টমেটো। আজকে মোটামুটি অল্প স্বল্প যা পাই কয়েকটা নিয়ে যাবো। আর ঢেঁড়স ছিল, 2-3টা ঢেঁড়স পেয়েছি। আমি কি করি, সব একসাথে মিক্স করে রান্না করে ফেলি। এখানে আছে বরবটি গাছ, এই যে বরবটি ধরেছে, তাও 2-3টা। আসতেছি, ধৈর্য ধরো না, ও কাটার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা নাও, কাটো কাটো, ও কাটতে পারলেই খুশি। গাইস, মেহেক বেগুনটা কেটে নিছে। এখন টমেটো নাও, টমেটো নাও। না না, ওটা ছোট, ওটা এখনো ছোট, এটা ছোট তো, এটা খাওয়ার সময় হয়নি। টমেটো ছুরি দিয়ে কাটিও না, টমেটো এভাবে। হ্যাঁ হ্যাঁ, 2টাই নিবে। তবে এইভাবে, এইভাবে, এই যে এইভাবে করে নাও, এইভাবে করে, দেখছো? এভাবে করে নাও। গুড। ওই আরেকটা নাও, আরেকটা আছে, ওটা নাও। হ্যাঁ, এভাবে নাও। এই তো, ভেরি গুড। আমার কাছে টমেটো। তুমি একটা ঝুড়ি নিয়ে আসো না কেন এগুলো নেওয়ার জন্য? হ্যাঁ রাখো, একটা ঝুড়ি নিয়ে আসো। বন্ধুরা দেখেন, আমার এখানে মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া এসেছে, বাট এই মিষ্টি কুমড়াটা মনে হয় নষ্ট হয়ে যাবে। তো এখানে তিতা করলা গাছ আছে, সবগুলো থেকে মোটামুটি অল্প অল্প হয়েছে। আমি এর আগেও তুলে নিয়েছি। এই যে গাইস দেখেন, ও কত বড় ঝুড়ি নিয়ে আসছে সবজি নেওয়ার জন্য। আচ্ছা থাক, হবে। এই যে মেহেক পানির বোতল নিয়ে আসতেছে, গাছে পানি দিবে। একটা 5 লিটার, একটা 3 লিটার। আনো, নিয়ে আসো, যাও। বন্ধুরা এখন মেহেক বরবটিগুলো ছিঁড়ে নিচ্ছে। 3টা বরবটি আছে, আর ওইদিকে আর কয়েকটা আছে, ওগুলো চিকন এখনো। ছেড়ো। হ্যাঁ, এটা নাও। মাটিতে রাখতেছো কেন, ফ্লোরে রাখতেছো কেন? সুন্দর করে ছেড়ো। দাও, আমুকে দাও না, ওইটা দাও। ছুরি কেন লাগবে? গাইস, মেহেক তো মহা খুশি। তুমি খুশি এগুলো ছিঁড়ে? হ্যাঁ, মাহা কি করে বাসায়? টিভি দেখতেছে। আচ্ছা গাইস, আমি আমার পিচিকেও বাসায় রেখে আসি, তাই পানি দিয়ে তাড়াতাড়ি বাসায় যাবো। আপনাদেরকে ওকে দেখাবো ওর এখন কি অবস্থা। সবাই ওর জন্য একটু দোয়া করবেন। দাও, পানি দাও ওইখানে। ও হচ্ছে মানে ওরও করতে হবে, দেখেন পানির বোতল আগাতে পারতেছে না, কিন্তু ওখানে পানি দিবে। আরো দাও, হয়েছে। এখানে আমি টমেটো বিচি ফেলছি। আরো দাও, আরো দাও, একটু টমেটো গাছে দাও। এই যে তুমি যে ছুরিটা এদিকে ফেলে আসছো টমেটো কেটে, দেখছো? দেখে আমাকে দাও, আমি দিয়ে দিই। টমেটো গাছে দাও, এই যে এইখানে দাও, টমেটো গাছটা দাও। হ্যাঁ দাও। পানি কোথায় যাচ্ছে? হয়েছে। এখানে দিও না, এখানে আমার কিছু লাগেনি। এখানে দাও, পোশাকে দাও। হ্যাঁ, এখানে দাও, কিছু করে চারিদিকে দাও। কাজ করে একদম উল্টাই ফেলবি, বুঝছো? এই দেখো কত কষ্ট করে নিচে থেকে পানিগুলো আনিয়া তুমি পানি ফেলে দিচ্ছ কেন? এখানে দিও না। আচ্ছা, এটা একটু দাও। একটা ফুল গাছ ও লাগিয়েছে, এটা তুলে অন্য আরেকটা টপে লাগাবো। এখানে আমি শাক লাগাবো আবার। হ্যাঁ দাও, দাও, শাকে দাও। এখানে দাও, এখানে মরিচে একটু দাও। মরিচ আছে, হ্যাঁ অল্প অল্প দিবা, বেশি দিও না। ওটা লাগবে না, ওটা লাগবে না, টমেটো লাগবে না। এখানে মরিচে, ওকে আর দিও না। না না, এটা রেখে দাও। চলো মেহেক বাসায় চলে যাই, মাহাকে রেখে আসছি না। গাইস, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে। তো আমরা এখন বাসায় চলে যাবো, এবং আমার আরেকজন বাসায় কি করছে দেখাবো। চলো চলো, নামো। হ্যাঁ, পড়ে গেছে, দেখছে। যাও, নামো, আস্তে সুন্দর করে নামো, না পড়ে যাবে তো। ও কি করতেছে দেখো, অবশ্যই নিশ্চয় কান্না করতেছে বাসায়। টিভি দেখলে তো ভালোই। দরজা খুলো।
মাহা এই যে গাইস এই যে আমার বাবুটার অসুখ, অনেক মন খারাপ, সে ঘর থেকে বের হতে পারছে না কারণ তার ফক্স উঠেছে পুরো শরীরে। এই যে অবস্থা খুবই খারাপ। দেখাও তো একটু গাইসদেরকে তোমার অসুখগুলো দেখাও। এই যে পায়ে উঠেছে আর পিঠে বুকে ও চুলকানির জন্য ঘুমোতেই পারছে না, শরীরে অনেক জ্বালা যন্ত্রণা। প্লাস আজকে প্রায় 3 দিন হয়ে গেছে ওকে গোসল করাচ্ছি না, কারণ বললো যে গোসল না করাতে। আর একজন বয়স্ক খালাম্মা বললো যে এরকম একটা পেঁয়াজ নাকি বেঁধে রাখতে, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো তার কথা শুনে আমি এটা বেঁধে দিয়েছি। আর এদিকে আরেক ম্যাডাম আছে, কখন খামাই গেছে তুমি? ফ্যান দিব? আমার ফ্যান দিব না? ওর ঠান্ডা লাগবে তো, জ্বর। পুরা ঘামাই গেছে গাইস। আমার বোনের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আমার বোনের সাথে খেলতেও পারতেছি না, স্কুলেও যেতে পারতেছি না। হ্যাঁ, ও আজকে তো ফ্রাইডে, তাই স্কুল অফ। গত 3 দিন স্কুলে যেতে পারিনি, আর টিচারও বন্ধ। তো আজকে আসবে টিচার, ও পড়বে না। তুমিও না পড়লে কেমন হবে? দেখেন ও পড়তেছে না তাই ও পড়বে না। যেমন রবিবার থেকে তোমাকে স্কুলে যেতে হবে না, তুমি বসতে পারবে না টিচারের কাছে। যদি একটু কম থাকে চুলকানি তখন বসতে পারবা। না, টিচার গতকালকে পড়ায় না, যখন আজকে পড়াতে আসবে না। এখন টিচার পড়তে বসতে বললে তোমাকে পড়তে বসতে হবে না? এই মাসের শেষে, এই মার্চে তোমাদের সিটি পরীক্ষা শুরু হয়ে যাবে, হয়তো পড়া শেষ করতে হবে। তুমি এত জোরে চুলকাইও না, এত জোরে চুলকাইও না গাইস। যাক, হ্যাঁ, আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাবুটার অসুখ। সবাই দোয়া করবেন ওর জন্য, আর দুজনের জন্যই দোয়া করবেন, দুজন যেন সুস্থ থাকে। কারণ ওদের একজনের অসুখ হলে আরেকজনের তো অবশ্যই অসুখ হবে, এটা আমার শিওর যে মেহেকেরও হবে। কারণ মাহার যেহেতু ফক্স উঠেছে, মেহেকেরও হবে। তাই একটু দোয়া করবেন যেন অসুখটা না হয়, সুস্থ থাকে। ওদের অসুখ মানে ছোটবেলা থেকে, ওদের এখন 5 শেষ হতে যাচ্ছে। তো এই 5 বছর মানে ওদের এত অসুখ হয় আসলে বলা বাহিরে। মানে এমন মাস যে আমি মাসে 5 বারও ডাক্তারের কাছে যেতে হতো, বিরক্ত হয়ে যেতাম। তো এখন তো কিছুটা কমে আসছে। হ্যাঁ, এখন কি খাবে বলো দেখি? ব্যান্ডটা এভাবে লাগাও। কি খাবে এখন বলো? তুমি কি খাবে বলো? একটু নুডলস করে দেই। স্যুপ তো এখন নেই, স্যুপ আমো বাইরে গিয়ে তোমার জন্য স্যুপ আনবো, ডাব আনবো। কি খাবে তুমি কি খাবে? কি হয়েছে বলো না, কি খাবে বলো? আচ্ছা, ও রাগ করছে, ও এখন বলবে না কি খাবে। আমু স্যুপ করে দিব না নুডলস করে দিব? স্যুপ আনলে দেরি হবে, আমু বাইরে যেতে হবে, এখন সন্ধ্যা হয়ে গেছে। করে দিব, নুডলস করে দিব। শোনো, এখন নুডলস করে দিচ্ছি, নুডলসটা খাও। আমু স্যুপ আনলে আবার সকালবেলা স্যুপ করে দিব। এটা দিয়ে তুমি হালকা করে চুলকাও, বেশি ঘষাঘষি করলে কিন্তু পানি বের হয়ে যাবে। হ্যাঁ, সুপি নুডলস মানে একটু পানি নুডলসটা ওটা করে দিচ্ছ, এটা খাও। কি বলছো? হ্যাঁ, ম্যাগি নুডলস। ওকে, আমু নুডলস বানাতে চলে আসছি, তোমরা বসে কিছুক্ষণ পড়াশোনা করো, টিচার চলে আসবে। গাইস, ওরা মিস্টার নুডলস পছন্দ করে, তাই 2টো মিস্টার নুডলস নিয়ে নিচ্ছি। এখানে বেশি তেল ইউজ করতে পারবো না, কারণ ওকে একটু তেল খাওয়ানো মানা। রাখো, আমু ভেঙে নিচ্ছি, রাখো। হ্যাঁ, আরেকজন কাঁচাই খেয়ে ফেলবে। তো গাইস, আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গরম পানিতে দিয়ে তারপর একটু মশলাটা দিয়ে খেয়ে ফেলবে। হালকা অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। কি দিব না? মশলা না দিলে তো ভালো লাগবে না। দাও মশলা একটু দিতে হবে। মশলার প্যাকেট একটা দিব, 2টাতে একটা প্যাকেট দিব আর কি। পানিটা বয়েল হচ্ছে, এখন নুডলসটা দিয়ে দিচ্ছি, মশলাটাও দিয়ে দিচ্ছি। এটা আমি এবার ফার্স্ট করছি আসলে, যেহেতু একটু তেল কমিয়ে দিব, পেঁয়াজ ইউজ করবো না, তাই এভাবে করে ফেলছি। নুডলসটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে ওখানে আমি ডিমটা দিয়ে দেবো। ওখানে নুডলসটা দুধ হয়ে নেয়। হ্যাঁ, সাদা হয়ে যাবে। তো আজকে আমি এখন সবজি রান্না করবো, যা গাছ থেকে তুলে এনেছি এগুলো রান্না করবো। যেহেতু বাসায় পুরুষ মানুষ নেই, আমার শাশুড়ি নেই, তো আমি আর আমার 2 মেয়ে এগুলো আমি রান্না করবো এখন রাতের জন্য, এবং দিনের বেলায়ও খাবো। আর এদিকে আমার নুডলসটা কতটুকু হয়েছে দেখে নিচ্ছি। তোমরা বসো না, আমি ওইটা করে আনি। হ্যাঁ, লোপ হচ্ছে বুঝছি, বসো যাও, এটা এখনো হয়নি, আর একটু হবে। হয়নি তো, কেমন করে দাঁড়িয়ে আছে? আরে অনেক খারাপ লাগতেছে, বুঝতে পারতেছি তোমার। যাও বাসায় যাও। নুডলসটা হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দিব। যখন অসুস্থতার জন্য তেল পেঁয়াজ মশলা স্কিপ করে বানাতে হয়, তখন আমি এভাবেই করে দিই। এখন আমার নুডলস হয়ে গেছে, এখন ওদেরকে আমি নিজেই খাইয়ে দিতে হবে, কারণ এমনিতে দিলে এখন নষ্ট করবে। এই যে তোমাদের নুডলস রেডি। এটা আমি এবার নিজে খাবো। ধরতে পারবে? পারবে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, তুমি রুমে যাও। গাইস, এখন ওদেরকে খাওয়ানোর পালা। আসো মা, হ্যাঁ আসো, আম্মু খাওয়াই দিই। এখানে আসো না, তুমি এদিকে আসো, আম্মু খাওয়াই দিই। আমি খাবো, বিসমিল্লাহ। ফু দাও, গরম না। গাইস, এখন ওদেরকে খাওয়ানোর পরে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, টিচার আসবে, আজকে আমার নামাজ পড়া হলো না। ওদেরকে খাওয়ানোর পরে আমি একটু বাহিরে যাব, ওর জন্য ওষুধ আনতে। না, তোমার জন্য ওষুধ আনতে যাবো না, তুমি বাহিরে। আচ্ছা, টিচারের কাছে তুমি পড়িও না, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। আজকে আমার ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার 2 বাচ্চার জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন।
কোথায় ঝাল? আমি এখানে চিনি মরিচ দিচ্ছি, বলো। আর আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে, আমার বাবুদের ব্লগগুলো যদি ভালো লাগে, তাহলে সবাই ওদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে এটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও মামনি।